তো জিমে আমরা যখন ওয়ার্কআউট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে কোনো ওয়ার্ম আপ না করেই সরাসরি আমাদের ওয়ার্কআউটে চলে যাই। তো এই জিনিসটা খুবই রং একটা আইডিয়া। যদি আপনার হাতে সময় কম থাকে এই ওয়ার্ম আপ সেশনটা করেন, যেটা আমি এখন দেখাচ্ছি, বাট তারপরেও ওয়ার্ম আপটা স্কিপ করা যাবে না। ঠিক আছে? সো ফার্স্টে জিমের সব থেকে লাইট ওয়েট ডাম্বেল নেবেন, যেটা হচ্ছে 2.5 কেজি, ইউজুয়ালি জিমে পাওয়া যায়। ওটা দিয়ে হচ্ছে আমরা সবার আগে শোল্ডার রোটেশনের যে মুভমেন্টটা এটা করব। সো এই মুভমেন্টটা আমাদের যে শোল্ডার জয়েন্ট এটাকে অনেক হেলদি রাখে, এবং এই মুভমেন্টটা আমাদের শোল্ডারের ইনজুরিটা অনেক কমে যাবে আপার বডির জন্য। এটা আমরা 10 থেকে 12টা করব, এবং সাথে সাথেই চলে যাব হচ্ছে এটা এই এক্সটার্নাল রোটেশন যেটা এটা। সো ডাম্বেল দিয়ে এটাও করতে হবে একই স্টাইলে 10 থেকে 12টা। সো এটা যখনই করা হবে ট্রাই করবো ডাম্বেলটাকে রেখে একটু রোল করতে, ঠিক আছে, এটাকে স্পিন করতে। তাহলে আমাদের যে ফোরামের মাসেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হবে এবং সেগুলো ভালোভাবে ওয়ার্ম আপ হবে। যখন এটা ওয়ার্ম আপ হয়ে যাবে এটা 2টা সেট করবেন, মানে যেগুলো মুভমেন্ট দেখাইছি 2টা সেট করার পরে জাস্ট হচ্ছে বেসিক স্ট্রেচিং, ডাইনামিক হোল্ড করা যাবে না, ডাইনামিক স্ট্রেচিং, এবং লাস্টে কিছু আর্ম সার্কেল করবেন সামনের দিকে, মানে এন্টি ক্লকওয়াইজ 10টা, আবার ক্লকওয়াইজ 10টা। তো এইটা করা হলে মোটামুটি আপনার বডি, আপার বডি, একটা আপার বডি ওয়ার্কআউটের জন্য রেডি হয়ে যাবে। সো মেক শিওর এই ছোট্ট রুটিনটা করেন, বাট ওয়ার্ম আপ কিন্তু স্কিপ করবেন না।